জয় মা ভবানী, জয় মা ভবানী। মন্দির, মানুষের মন হলো আসল মন্দির। কর্মময় জগতে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত অবহেলিত মানুষের সেবায় আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি তাদের পাশে দাঁড়িয়ে মুক্তির মহামন্ত্র উজ্জীবিত করে তাদের অন্ধকার জীবনে আলোর দিশা জেলে দিতে চাই। তাই তো বলি, ওরে তোরা কেউ অবহেলার পাত্র না, তোরা সবাই মায়ের অমৃতের সন্তান। আমি ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। আমার কাছে ছুটে আসছে বহু আমলা অফিসার, মন্ত্রী, এমএলএ, দেশের বোকা জনগণ যাদেরকে জননেতা বলে মাথায় তুলে নাচছে, তারাও এসে ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্রের স্বামী কাছে বলছে, আদেশ করুন গুরুদেব। জয় মা ভবানী, জয় মা ভবানী। আমার শিষ্যদের চাঁদা স্বরূপ পাঠানো অর্থ জনসেবায় লাগানো হচ্ছে তো? সবই আপনার নির্দেশ মতো চলছে গুরুদেব। গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য 50 লাখ টাকা বিলিয়ে দাও। আজই সেই ব্যবস্থা করে দিচ্ছি গুরুদেব। মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় উদ্বেগ হয়ে ওঠে। অন্ধকার চারিদিকে, শুধু নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মাঝে ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী দাঁড়িয়ে আছে মুক্তির আলো জ্বালিয়ে। জয় মা ভবানী, জয় মা ভবানী। এরপরেও কেউ কি সন্দেহ করবে নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন দত্ত, দেশি মদের ভাটি, জাল লোট ছাপার কারখানা, মধুচক্রের মালিক, দেশে বিদেশে বিচ্ছিন্নতাবাদীদের চড়া মূল্যে অস্ত্র বিক্রি, এই তার কারবার। অথচ জনসমক্ষে উনি একজন রাজনৈতিক দলনেতা, অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত। আবার বহু বেকার ছেলেকেও চাকরি দিয়েছেন। অতএব আমি আমার বাবার বিরুদ্ধে চক্রান্ত করব, নিজের বোনকে শয়তানের হাতে বিক্রি করে দেবো। আবার ওদিকে নিজের বউকে অপরের কাছে বিক্রি করে দিয়ে সমাজের মধ্যমণি হতে চাইছে দুর্যোধন মণ্ডল। বলুন গুরুদেব। দুর্যোধন মণ্ডলের বউ ভানুমতিকে আশ্রমে আনতে দেরি হচ্ছে কেন? দেরি একটু হবে গুরুদেব, আসলে বড় লোকের আদরে মেয়ে তো, তাই সোনার অলংকার আর অর্থের সঙ্গে নিজেই প্রেমের অভিনয় করতে হচ্ছে। গুড গুড, ভেরি গুড। তবে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যিই যেন প্রেমে পড়ে যাও না, তাহলে তার পরিণাম কিন্তু থ্যাংক ইউ গুরুদেব। বয়স রাখো, তাই নজর রাখতে হচ্ছে। এই সামনে তারা ওর বাবা শ্রীকৃষ্ণ ঘোষকে ঘায়েল করতে হবে। তারপর সামনের অজান্তে ওর বোন ভীমামস্তান ওর বোনকে তুলে আনবে। কি হয়েছে ভীমা? ওই নতুন সালাদ দারোগা অভিমূল্য সেন আমাদের আশ্রম রেড করতে আসছে। চোরের বাচ্চা অভিমন্যু সেন আমার পিছনে টিকটিকির মতো লেগে আছে। হুকুম দে, আমরা ওখান থেকে ওপর ছেলে ঝাঁপিয়ে পড়ি। ওই ছেলে দারোগার বাচ্চাকে। নো 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 নো, বস আমি দেখতে চাই ওই সারা দারোগার বাচ্চা কত দূরে এগোতে পারে। যাও, পুলিশ ঢুকলে আব্দুলকে বলো গেটের আড়ালে থাকতে। ওকে বস। কেষ্ট মাস্টার ভোটে দাঁড়াতে চায় আমার বিরুদ্ধে, মানে আরে আসুন আসুন আসুন। জয় মা ভবানী, জয় মা ভবানী। মায়ের মন্দিরে মায়ের ডাকি সবাইকেই আসতে হবে। আমি ত্রিকালজয়ী তান্ত্রিক নক্ষত্র স্বামী। বহুদিন ধরে এই আশ্রমের নামে থানায় অভিযোগ আছে, তাই আমি সরজমিনে এসেছি তদন্ত করতে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, যেমন জালনোট ছাপার কারখানা, বেআইনি অস্ত্র, অজুহাত দিয়ে। তাই আমি নিজে তদন্ত করতে এসেছি। না, তদন্তের নামে মায়ের মন্দির আমি অপবিত্র করতে দিতে পারি না। আপনার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না, আমি তদন্ত করবো। কনস্টেবল, ইন্সপেক্টর অভিমন্যু স্যার, তোর অনেক ক্ষতি হয়ে যাবে।
ওসব ভেলকি বাজিয়ে দেখিয়ে আমাকে আপনি কাবু করতে পারবেন না, অন্য জায়গায় দেখাবেন। গৃহ ত্যাগ করে আপনি সন্ন্যাসী হয়েছেন, অথচ যশ প্রতিপত্তি মায়া ত্যাগ করতে পারেন। মায়া এই ধরনের মায়া মায়া আছে, মায়া থাকবে, কেউ ত্যাগ করতে পারবে না। নে ধর কি ওটা? এসপি চিঠি। এবার বাধ্য ছেলের মতো তোর ওই পবিত্র মন্দির থেকে তোর পুলিশ বাহিনী নিয়ে চলে যা। মন্দিরের তদন্ত আমার জুরিডিকশনের মধ্যে পড়ে, এখানে এসপির হস্তক্ষেপ ব্যয়। ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি, তবে আবার আমি আসবো as soon as possible। সেদিন এসপি কেন, পুলিশ মন্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। যারা ধর্মকে পণ্য করে দেশকে রসাতলে পাঠাচ্ছে, সেই সব বেঈমানের দলকে যতক্ষণ না আমি ন্যায়ের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির তলে গড়ায় পড়তে না পারছি, ততক্ষণ আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সেন নয়। আকাশের কোটি কোটি নক্ষত্রের মতো আমি এক নক্ষত্র নক্ষত্র, আমি ত্রিকান্তান্ত্রিক নক্ষত্র স্বামী। তোর বিনাশ অবশ্যম্ভাবী, তোর মৃত্যু স্বয়ং মা ভবানীও রোধ করতে পারবে না। পারবে পারবে না, পারলে এই অন্ধকার দেশটা যে চিরকালেই রয়ে যাবে। তাই আজ আমাদের নতুন করে পড়তে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথের সহজ পাঠ। সারা জীবন বর্ণ পরিচয় আর সহজ পড়িয়ে পাঠ পড়িয়ে কি পেলি রে মাস্টার? পাওয়ার আশায় শিক্ষক শিক্ষাদান করে না, শিক্ষাদান করা শিক্ষকের কর্তব্য। ওরে মাস্টার, জীবন দীর্ঘ, জীবনকে পিছিয়ে পড়া উচিত নয়। আমাকে ডাকলেন কেন গুরুদেব? মা ডেকেছেন মা, আমি ডাকার কে? তোর স্ত্রী কঙ্কনা বহুদিন ক্যান্সার রোগে ভুগছে। আপনি কি করে জানলাম? কোনো চিকিৎসায় ফল হয়নি, হবেই বা কি করে? বিজ্ঞান বলছে ক্যান্সারের ওষুধ নেই, কিন্তু আমার মা বলছে আছে, ক্যান্সারের ওষুধ আছে। আছে? হ্যাঁ আছে। কোথায় পাবো গুরুদেব? হ্যাঁ, আমার কাছে। না ধর। হ্যাঁ, তো মায়ের একটা আদেশ আছে। কি? ওই ছোট লোকগুলো দুঃশাসন দত্তের বিরুদ্ধে তোকে ভোটে দাঁড়াতে বলছে। ওরা গরিব কিন্তু ছোট লোক নয়, আমি ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই। কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের সুখ দুঃখের কথা ভাবে না। মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না। কেন? মায়ের সেরকমই ইচ্ছা। আমি ভাবতে পারছি না ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায়। আমি না প্রার্থী হলে কার উপকার হবে? আমার বাবা আমার দ্রৌপদী, আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে বাবা, আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। জয় মা ভবানী, জয় মা ভবানী। এবার আমার কথাটা মানে মায়ের আদেশটা চিন্তা করে দেখ মাস্টার। জয় মা ভবানী, জয় মা ভবানী। বল, সত্যি করে বল, বল তুই শয়তানি, আমার হারটা কোথায় তুই লুকিয়ে রেখেছিস? তোমার হার আমি কেন চুরি করব বৌমা? কেন শুধু শুধু মিথ্যে বদনাম দিচ্ছ? খবরদার, মিথ্যা কথা তুই বলছিস শয়তানি। এখনো বল হার কোথায়, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আর বৌমা ডাকতে হবে না। 20,000 টাকার হার শামু আমাকে ভালোবেসে দিয়েছিল, তাই তো আমি সে হারটা যত্ন করে রেখেছিলাম। কিন্তু এই করে রানি সেই হার চুরি করে ওই নাগর সৎ ছেলেকে হারটাকে দিয়ে দিল। জিভটা তোমার খসে যাবে মা, চুপ! জিভটা খসে যাবে। এত অধর্ম ধর্ম কখনো সহ্য করবে না। মিথ্যে বদনাম না দিয়ে সোজা কথাটা সোজাভাবে বললেই তো ভালো কি হয়। বলতে চাইছো তুমি? আমাদের
বোঝা তুমি আর বইতে চাইছো না, এই সংসারটাকে তুমি ভাগ করতে চাইছো। সেটা কি খুব অন্যায় হবে? তোমাদের মতো চোরের সাথে থাকলে শুধু আমার হার নয়, আমার সব কিছু চুরি হয়ে যাবে। এই যুধিষ্ঠির মন্ডল যতদিন বেঁচে আছে এই সংসার ভাঙা যাবে না। আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। তাতে রাখবেই, কারণ দিনের আলোয় মা ছেলের সম্পর্ক আর রাতের অন্ধকারে তোমাদের গোপন সম্পর্ক ভেঙে যাবে। ওই কথা শোনার পর বিনা মেঘে বাজ পড়লো না কেন আমার মাথায়? বিনা মেঘে বাজ পড়লো না কেন? বেজো বোমা, এই নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্রকে বিচার করা যায় না। মনে রাখো, এই মায়ের চেয়ে আমার কাছে বড় কেউ নয়, কিছু নয়। পণ্ডিত মশাই আমাকে জ্ঞান দিচ্ছে, তবু যদি স্কুলের মুখটাও দেখতো। এই মূর্খ চাষার কথাটা ফেলে দিও না বৌমা, এই সাজানো সংসারটাকে ভেঙে দিও না। এসো এসো মা। দাঁড়াও, নেকলেসটা পাওয়া গেছে? পাওয়া গেছে? কোথায় ছিল? তোমার ঘরে বিছানার নিচে। দুর্যোধন! বাবা, আর নেকামি করতে হবে না। তোমার জন্য এতবার বেড়েছে। যা ভেবেছি তাই, একেবারে ভিজে বেড়াল ভাজা মাছ উল্টে খেতে জানে না। শোনো, তোমাদের আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই চোরের সঙ্গে এই দুটো চোর, তাদের সাথে আমি কিছুতেই থাকবো না। হয় এরা থাকবে, নয় এই বাড়িতে আমি থাকবো। ভালো করে দেখো মা, ভালো করে দেখো। এই তোমার ছেলে দুর্যোধন, আমার ভাই দুর্যোধন, যাকে আমি বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ওই শালের তাল গাছ বেশ শালিক পাকে ছানা ফেলে দিয়েছি, সেই দুর্যোধন আজ অনেক বড় হয়ে গেছে গো মা, মানুষের মতো মানুষ হয়ে গেছে। ওসব কোনো কথা আমার ভালো লাগছে না। আমি আজ থেকে সংসারটা আলাদা করে দিলাম। চল চল বাবা চল, এই মুহূর্তে আমাকে একটু খোলা হাওয়ায় নিয়ে চল। আমি খেতে না পাই আবার আমি লোকের বাড়িতে ঝির কাজ করব, দরকার হলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তোমায় বড় ছেলের বাড়িতে লাথি চাটা খেতে আর আমি আসবো না বাবা, আর আমি থাকতে পারবো না। ওরে খোকা, অশ্রদ্ধার রাজভোগ খাওয়ার চেয়ে শ্রদ্ধার শাকন্য যে আমার কাছে অমৃত। দাঁড়াও, এই কাগজটা এগুলো সই করে দিয়ে যাও। কিসের সই? তোমাদের অংশের সমস্ত সম্পত্তি আজ থেকে আমার, বিনিময়ে সকল শ্বাস বলে তেরা মেটাবো আমি। হ্যাঁ, দেনা তোরই মেটানো উচিত, কারণ তোর লেখাপড়ার জন্যই তোর দাদা। থাক মা থাক, তুই সব জমি নিয়ে নিলে আমরা কি খেয়ে বাঁচবো রে ভাই? সেটা আমার দেখার প্রয়োজন নেই। আমি আমি সই দিতে পারবো না। তাছাড়া মা আছে, অর্জুন আছে। সেসব আমি বুঝবো। এখন বলো তুমি সই দেবে কিনা? না, আমি সই দিতে পারবো না। ও কোনো দিন সই দেবে না, কারণ যুধিষ্ঠির তোর বাবারই ছেলে। না, ও আমার কেউ নয়, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুর্যোধন! নাও সই করো। না না, আমি সই করবো না। সই করো। না না করবে না, না, কিছুতেই সই করবে না বাবা। আমরা আমরা সই দিলে আমরা না খেয়ে মরবো রে ভাই। না, সই দিতে পারবো না। সই করো। না সই করলে তুমি তুমি আমার হাতের মধ্যে। মারো। এখন বলো ভাই, সই করো। ভাই, তুই আমাকে- সই করো। সরে যাও। কত দরো। সই করো। সই করো। আমাকে আর মারিস রে ভাই। দে, দে, আমি সই দিচ্ছি। সই করো।
আমি জানতাম আঙুল নামে কালে কি উঠবে না। যাও এবার তোমরা জাহান নামে যাও। চল বাবা চল, এই প্রাণের প্রসাদ থেকে বেরিয়ে চল। তাই চলো মা, তাই চলো। দাঁড়াও মা, এই পিতৃর পিতামহের জন্ম পবিত্র একটু মাথায় দি। বিদায় বাস্তু দেবতা, চির বিদায়। গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। সংসারে সুখ হলো না মোর, এই যে ছিল সার। মনের কথা কারে বলি হয়, এমন করে ছিল কেন একটা কথা, এমন করে ছিল কেন একটা কথা। তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলা মনের কথা কারে বলি হয়, এমন করে ছিল কেন একটা কথা, এমন করে ছিল কেন একটা কথা। তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলা মনের কথা কারে বলি হয়, এমন করে ছিল কেন একটা কথা, এমন করে ছিল কেন একটা কথা। ভোলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সারা দুনিয়ায়। ভাঙার নেশার মত্ত ভাঙছে সমাজ, ভাঙছে ন্যায় নীতি, ভাঙছে বিশ্বাস। কে তুমি? আমি অস্তং, আমি সূর্য, দেশের জঞ্জাল। সরকারি নথিভুক্ত নয়, এমন এক স্বাধীনতা সংগ্রামী ধৈর্যধর। দুর্যোধন? হ্যাঁ গো হ্যাঁ, ধৈর্য ধরে ভানুমতির খেলা দেখতে এলাম। আবার তুই? আমি ঠিক সময় ঠিক জায়গাটা হাজির হয়ে যাই। পাগলা, বুড়ো মা বাবা বাড়িতে এলে অশ্রদ্ধা করে,
আর বইয়ের মা বাবা বাড়িতে এলে বড় মাছটা কিনে আনে, এর নাম কি জানো? অবক্ষয়। অবক্ষয়। তাই এই যুগের মেয়েরা শ্রীদেবী হতে পারে না, শিক্ষিত সীমা হতে পারে। অগ্নিকন্যা প্রীতিলতা, তেজস্বিনী বীরা দাস, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, তারা নাভি নিজের শাড়ি না পরে বিডি সিং এর ঘুম করে নিয়ে বলছিল। তাই বলছি কি এগো না গো মা, এগো না। যদি পারো মায়ের দুঃখ দূর করো, মায়ের অশ্রু মুছিয়ে দাও। এই সংসারটাকে ভেঙে আর টুকরো টুকরো করো না মা, টুকরো টুকরো। এলের শিশি ভাঙলে পরে পুকুর পরে রাগ করো। আর তোমরা যেসব ধেড়ে খোকা ভারতে ভেঙে ভাগ করো, তার বেলায় তোমার প্লেন মাফিক সংসারের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে দিয়েছি, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছি। না, আর কত গভীরে নামলে পাপের সমুদ্রে ডুবে মরতে পারবো বলতে পারো? আর কত গভীরে? অনুশোচনা। আরে এই তো শুরু, ভানুমতির খেলা এই শুরু। সে তোমাকে পথের ভিখারি করে, তারপর আমি শাম্মু হ্যান্ডসাম শাম্মুকে নিয়ে আমি অনেক অনেক দূর চলে যাব তোমার মতো মূর্খ হাতের নাগালের বাইরে। মা বাড়িতে নেই, তুমি? আমি আছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু মা একটু মন্দিরে পুজো দিতে গেছে, ফিরতে একটু দেরি হবে। এই কিছু খাবে? না না, আমি কিছু খাবো না। না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে না খাই আমি ছাড়বই না। এসো এসো অর্জুন। বৌদি, কি আজ তোমাকে কেমন যেন নতুন ভাবে দেখছি। তাই বুঝি? সংসার সুখের হয় রমণীর গুণে, সেই সারসত্র বোঝাতে আমাদের সংসারে সত্য হয়েছে। তবে কি অর্জুন? পরের পরের পৃথিবী শান্ত সৌম্য। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, বৌদিকে যতটা খুশি ভালোবাসা উচিত। জানো শাম্মু, মানে তোমার শরীরটা না আমার ভীষণ লোভ হয় গো, ভীষণ ভালোবাসি। সে কি দেবরের স্বাস্থ্য থেকে তোমার লোভ হয়? দেখো না, দেখো আমার ব্লাউজের মধ্যে একটা পোকা ঢুকে আমাকে কামড়ে দিয়েছে, জ্বালা করছে। দেখো না, একটু ভালো করে দেখো, আমার ব্লাউজের মধ্যে হাতটা ঢুকিয়ে একটু ভালো করে দেখো না। আরে বাবা, তোমার লজ্জা কিসের? তুমি তো আমার দেওর। দেখো না, দেখো ব্লাউজের বোতামটা খুলে একটু দেখো না। এসো এসো অর্জুন, অর্জুন আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি তোমাকে চাই অর্জুন, আমি তোমাকে চাই অর্জুন। আই লাভ ইউ। তুমি এসেছো। দেখো না, দেখো আমার কোনো দোষ নেই, তোমার ওই ভাই আমাকে একা পেয়ে আমার ইজ্জত নষ্ট করেছে। তুই এত চরিত্রহীন হয়েছিস, নিজের বউদির দিকে কামনার হাত বাড়াস। তোকে আমি এমন শিক্ষা দেব, ওইসব মারামারি করে একেবারে সিন ক্রিয়েট করো না, এসব আমি একেবারে ভালোবাসি না। তার ঠিক চলো, কামান বেরিয়ে যা জানোয়ার, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে পুলিশ ডাকতে বাধ্য হবো। এমন কে সাজাবো 2 মাসের আগে তুই জামিন পাবি না। Get out! Get out from my house! Come on, darling. Come on. বারে নারী জাতি বা, তোমার ভালোবাসার আড়ালে এত গরল লুকিয়ে রাখো তা তো আমার জানা ছিল। তোমার মমতার আড়ালে এত মায়া লুকিয়ে রাখো তাও। ও কি এত কিসের কোলাহল? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দিন। কে তুমি?
আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আত্মহত্যা স্পিক আউট মাদার, স্পিক আউট। কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতি বিতৃষ্ণায়, মানুষের প্রতি ঘৃণায় বাঁচার সব ইচ্ছা আমার শেষ হয়ে গেছে স্যার। না, জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতন তরুণ জীবনে আজ অনেক প্রয়োজন। আমার মতো শিক্ষিত বেকারের কোনো প্রয়োজন নেই স্যার। আমরা দেশের জঞ্জাল, আমরা সংসারের বোঝা। কে বলে কোনো প্রয়োজন নেই? তোমরা আগ্নেয়গিরির অগ্নি স্ফুলিঙ্গ, দেশমাতা এ সময় তোমাদের একান্তই প্রয়োজন। আমাকে প্রয়োজন স্যার? ইয়েস, তোমরাই পারবে দেশমাতার সম্মান রক্ষা করতে, তোমরাই পারবে জননীর দুঃখ ঘুচাতে। আমি? হ্যাঁ, তুমি। তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। যাও, এই যুবককে সিনা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলো। কিন্তু আমার মা, আমার দাদা। তোমার আমরা সব কথা শুনবো, আগে তুমি সুস্থ হয়ে নাও। আবার আমি বাঁচবো? বাঁচবে, নতুন করে বাঁচবে। ওরে ভাই, মরতে যদি হয় দেশের জন্য জন্মভূমি, মায়ের জন্য প্রাণ দাও। বীরুর মতো আত্মহত্যা করে এই অমূল্য জীবনটা শেষ করো না। বাঁচবো, আবার আমি নতুন করে বাঁচবো স্যার। ফিরুর মতো আত্মহত্যা নয়, গোপনে অস্ত্র ফেলা নয়। বিদেশে নেতা শত্রু কবল থেকে ভারত মাতাকে রক্ষা করবো ভারত মায়ের সম্মান, ছিঁড়ে ফেলবো ভারত মায়ের ফেরি, ভেঙে ফেলবো শত্রু দুর্বেদ্য প্রাণী। কালারি লৌহ কপাট ভেঙে ফেল করতে লোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কালারি লৌহ কপাট ভেঙে ফেল করতে লোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, বাজা তোরে প্রলয় বিশান, ধ্বংস নিশান অটুট যত প্রাচীর বেদী। কালারি লৌহ কপাট ভেঙে ফেল করতে লোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে। নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা মিথ্যে মায়া মরুভূমির মরীচিকা, এ বেজন্মা কর্ণ কারো ভালোবাসা পেতে পারে না। ভালোবাসার অধিকার নেই, কিন্তু কেন কেন আজ আমি সমাজের চোখে জঞ্জাল, বেজন্মা জারজ, সমাজ বিরোধী। সারাইয়ের জন্য কি তাই আমি নাই কুলতুরা সমাজ? সারা মতন চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল? সর্বনাশ হয়ে গেছে। কার? টেস্ট মাস্টারের। আর তাহলে কেন বল? আর তোমার? আমার? আমার আর সর্বনাশে কি বাকি আছে রে শালা? যার মা বাবার কোনো পরিচয় নেই, সমাজে বেঁচে থাকাটা যার কাছে ওরা সমান, তার আবার নতুন করে কি সর্বনাশ হবে রে শালা? জন্মের জন্য তো তুমি দায়ী নও গুরু। আমাকে জ্ঞান দিবে না বলছি, মাথায় শালা আমার আগুন জ্বলে যায় মনে হয়। যা কি যেন বলছিলি? মাস্টার মশাই সর্বনাশ কি হলো? ওই দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসনের গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি বললি? দ্রৌপদী দিদিমণিকে কারা? ওই ভীমা মস্তান
গুরু, আমি এটা কি করব? আমি ওদেরকে বাধা দিতে গেলে ওরা হয়তো আমাকে মেরে ফেলতো। চলো চলো। বেঁচে থেকে তোর লাভ কি রে শালা? তোর সামনে দিয়ে গায়ের মেয়েকে একটা তুলে নিয়ে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে দেখলি? পারলি না বাধা দিতে? পারলি না গায়ের সম্মান রক্ষা করতে? অর্জুন, অর্জুন তাকে খবর দেওয়া দরকার। সালা অর্জুন তোমার চিরশত্রু। না রে নকুল না। ওরে নকুল, অর্জুন আমার পরম মিত্র। ওরে নকুল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, কিন্তু আমার ওই গায়ের ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে রে, প্রাণ দিয়ে তাতে ভালোবাসে। তোমার কি? ওই দ্রৌপদী শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে অর্জুনের কাছে আমি পৌঁছে দেবো। ওদের দুজনের স্বপ্নকে আমি সার্থক করবো, আর সেটা ওই কর্ণের পরম পাওয়া। অর্জুন, অর্জুন। তোমার মনটা এত বড় তা আমি জানতাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করো গুরু। চলো গুরু চলো, এই মাতাল নকুলে যাবে গায়ের সম্মান রক্ষা করতে। তাতে যদি প্রাণ যায় যাক, তবে জানবো জীবনে একটা কাজের মতো কাজ করে মরেছি। তাই চল রে নকুল, তাই চল। আমরা বুঝিতি গরিবরা শুধু মার খেতেই জানে না, প্রয়োজনে মার দিতেও জানে। ছুটে এসেছি কর্ণ। দুঃশাসন দত্তের বিরুদ্ধে ভোটে আমি আর দাঁড়াবো না। কেন মাস্টার মশাই? ওরা আমার মেয়েকে জোর করে তুলে তবু নিয়ে আমরা গেছে। ভোটে দাঁড়াবে মাস্টার মশাই। আমিও দেখতে চাই ওই দুঃশাসন দত্তের ঘাড়ে কটা মাথা আছে। দুঃশাসন গুরু ওই মাতাল কর্ণকে দেখেছো? দেখেছো তোমার কেনা গোলাম কর্ণকে? এবার দেখবে মানুষ কর্ণকে। ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না। আমার জীবন যদি যাই যাক, তবু তবুদিকে উদ্ধার করে আপনার কাছে আমি পৌঁছে দেবো। দুঃশাসন দত্ত, আমি আসছি। অর্জুন, না। বুঝতে পারছি না। আজ 3 দিন হয়ে গেল, কোথায় আছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু জানি না। ভালো হবে না যারা মিথ্যে বদনাম দিয়ে মায়ের মুখ থেকে সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের কিছুতেই ভালো হবে না। মা হয়ে আমি অভিশাপ দিয়ে বলছি। হ্যাঁ? ওদের তুমি অভিশাপ দিও না, ওরা যে তোমার সন্তান। যুধিষ্ঠির, তুমি ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, ওরা যেন সুখী হয় মা। যুধিষ্ঠির। ও দেখো দেখো মা, দেখো হ্যাঁ, আজ মোট বই না, আমি 22 টাকা রোজগার করেছি। না মা না, এই অসুস্থ শরীরে তুই না না মা না, আমি তো সম্পূর্ণ সুস্থ। ভাই আমার চাষের জমি সমস্ত কেটে দিল, এই গতরটা তো কেটে নিতে পারেনি গো মা। যুধিষ্ঠির, তাই এই দরিদ্র ছেলের কাছে থাকতে তোমার খুব কষ্ট হবে। ওরে যুধিষ্ঠির, শ্রদ্ধার, অশ্রদ্ধার, অনেক সুখের বাবা, অনেক সুখে, অনেক সুখে। এবার এবার কুলিগিরি করে অর্জুনকে আমি মানুষের মতো মানুষ করবো। ওই শুকুরের শাসমল আর দুঃশাসন দত্তকে বুঝিয়ে দেবো, এই যুধিষ্ঠির মণ্ডলের বুকের পাঁজর ভেঙে দিল, এই হৃৎপিণ্ডটাকে উপরে নিতে পারোনি। আজ 3 দিন হয়ে গেল, অর্জুন বাড়ি থেকে কোথায় চলে গেছে বাবা। এক বুক অভিমান নিয়ে ছেলে যে কোথায় চলে গেল আমি কিচ্ছু জানি না। কি বললে মা? অর্জুন অর্জুন রাগ করে বাড়ি থেকে চলে গেছে? না মা না, অর্জুন কোথায় থাক, আমি কাজে করে নিয়ে তোমার কাছে হাজির করবো। যুধিষ্ঠির, আর যদি না আসতে চায়, ওই দুর্জয় বৌমার হয়ে তোমাকে বলবো, ফিরে চল ভাই। যুধিষ্ঠির, তোরে দাদা এখনো মরে যায়নি। আমি মোট বয়ে খাবো, আমি তোদেরকে কুলিগিরি করে খাবো। আজ থেকে আর আমি চাষি নয়, আমার নতুন পরিচয় কুলি, যুধিষ্ঠির, কুলি। যুধিষ্ঠির, বাছা আমার, বলো বলো গণেশ্বর ভগবান, তোমার চরণে কি আমি অপরাধ করেছিলাম যার সাজা দিতে তুমি আমার সুখের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিলে? বলো বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। তুমি কাঁদলে
খেয়ে দেবে আমাকে সান্ত্বনা? কে মুছিয়ে দেবে আমার চোখের জল? না না রে বাবা না, আর আমি কাঁদবো না। চোখের জল মুছে হৃদয়টাকে আমি শক্ত পাথরে করে নেব, জীবন নদীতে ভাসিয়ে দেব আমার সুখের বেলা। ওই অস্তগামী সূর্যের মতো এবার আমি ধীরে ধীরে ঢলে পড়বো ওই মৃত্যুর সায়নে, ওই মৃত্যুর সায়নে, যেখানে যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। আমি আবার সংসার বাগানে ফুল ফোটাবো। আমি আবার ধূর্য অর্জুনকে বুকে টেনে নিয়ে বলবো, ওরে হতভাগারা, সংসার ভাগা সহজ, কিন্তু সংসার গোড়া খুব কঠিন রে, খুব কঠিন। এই মূর্খ দাদা, আরে অভাগিনী মাকে তোদের খাওয়াতে হবে না, আমি তোদের খাওয়াবো, আমি তোদের খাওয়াবো। ওই কুলিগিরি করে খাওয়াবো, ওই স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, কুলি চাই বাবু, কুলি, কুলি চাই বাবু, কুলি, কুলি চাই বাবু। যুধিষ্ঠির দা, যুধিষ্ঠির দা, তুই আমার ভাই অর্জুনকে? খুব দরকার ছিল গো দাদা, খুব দরকার ছিল। কিন্তু ওই পূর্ব পাড়ার বিজে বললো অর্জুনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে মাস্টার মশাইয়ের মহা বিপদ হয়ে গেছে। কি হয়েছে মাস্টার মশাইয়ের? ওই দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসনের গুন্ডারা তুলে নিয়ে গেছে। দ্রৌপদীকে? তাই তো অর্জুনকে খুব দরকার গো দাদা। আমি এখন যাচ্ছি নকুল, সেখান থেকে পারি অর্জুনকে আমি ফিরিয়ে আনবো। আর না আসতে চাইলে ওই দুর্যোগ অর্জুনের হাতে ধরে বলবো, ফিরে চল ভাই, ফিরে চল। তোর জন্য কেঁদে কেঁদে মা সারা দ্রৌপদীকে কলি দুঃশাসন হরণ করেছে, আর আমি বড় দাদা হয়ে স্বার্থপরের মতো তোকে আমি নিয়ে যেতে চাই। ওরে তোদের সঙ্গে আমার যে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কে চিন্তা করে চাই না, কোনোদিনও চাই না। কিন্তু আমি গুরুকে কি বলবো? দ্রৌপদী উদ্ধার হবে না। গুরু কোথায় অর্জুন? যে সালা নিজের প্রেয়সীকে রক্ষা করতে পারে না, সেই সালা বউ রক্ষা করবে কি করে? অর্জুন নেই গুরু। জানি, সালা বেঈমান, বিশ্বাসঘাতক, সুযোগের সদ্ব্যবহার করতে চাই। বেরিয়ে শালা। দেখি তোর কত হিম্মত, দ্রৌপদীকে উদ্ধার করে দেখা। অর্জুন মানের দুঃখে ঘর ছেড়ে চলে গেছে গুরু। ওই শালা অফিসার দাদা আর ডাইনি বৌদির চোরা চাতুরের বালিতে অর্জুন হারিয়ে গেছে। কি বলি নকুল? না না, হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না। কর্ণ থাকতে গায়ের মেয়েকে দুঃশাসন দত্তের লোক নিয়ে যাবে, এ কখনো হতে পারে না। কে? আমি আমি মা। কে কে তুমি? মধুরমা মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুরমা মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা 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 গো, মা 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 গো। মুখটা মুখটা আমার চলে গেল, মা চলে গেল, মা চলে গেল।
সেই তবে থেকে আমি খুঁজছি মা, আমি খুঁজছি মা। এমন করে পুত্র শুনে কি কোনদিন জঞ্জালে জঞ্জালে কেউ ডাকেনি মা। বলো না মা, বলো বলো না মা, বলো। আমার জন্মের জন্য কি আমি দায়ী মা? বলো না মা, বলো। তাই এই গুরুজনের সমাজ। চলো গুরু চলো ওরে শালা! আমি কারো গুরু নই, গুরু দেখতে আমি অসভ্য অভদ্র সমাজবাদী গুন্ডা। এই সমাজ থেকে ভেঙে আমি চুরমার করবো। এই গুন্ডা সমাজের মহারাজ আমি খুলে ফেলবো। অসভ্যতা কর্ণ, বাঘ খাঁচায় থাকলেও বাঘ, আর বনে থাকলেও বাঘ। বাঘ কখনো বিড়াল হয় না। যদি পারিস তাহলে তোকে উদ্ধার করে গায়ের ইজ্জত বাঁচা। ওই মস্তানের চোখের জল মুছিয়ে দে বাবা। যাবো মা, যাবো। তোমার আশীর্বাদ। ওই শয়তানের নাগ পাশ থেকে দ্রৌপদীকে উদ্ধার করতে যদি পারি, সেই দিনে ওই দিনের মা করে নয় মা, এই হতভাগী কর্মের জননী করে তোমার শ্রী চরণে দিয়ে যাবে শত কোটি প্রণাম। কর্ণ, কর্ণ, আশীর্বাদ করো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মানাং সৃজন্মহং পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্মস্থাপনায় সম্ভাবামি যুগে আমি কিছুতেই বলবো না। যদি প্ল্যানে বাঁচতে চাও বলে ফেল পাগলা। ওরে মানুষ রূপে অসুরের দল, তোদের পাপে কুম্ভপূর্ণ হয়ে গেছে। আসছে মহাকাল অসুর নিধন করে তোদের বুকে দাঁড়িয়ে তাতই তাতই করে নাচবে। জ্ঞান দিবি না, ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে। ওরে বিশ্বাসঘাতকের দল, তোদের মৃত্যু আর দেরি নেই। তোদের জন্য মা ঝরে নয়নে কাঁদছে, আজও কাঁদছে। তোরা খুব সাবধান। পাগলের পোলা। পোলাপ নয়, এটা আমার সংলাপ। আমি একদিন ঝাঁপিয়ে পড়ে কাঁপিয়ে দিয়েছিলাম ব্রিটিশ সরকারের ভিত। এখন কি মনে করা হচ্ছে জানিস? উলু ঘাসে মেরেছি, তার গোড়া মারতে পারেনি। তোদের মতো দেশকে মারতে পারিনি। কাল ছিল ডাল খালি, আজ ভুলে যাই ভরে। বল দেখি তুই মালি হয়েছে কেমন করে, কেমন করে, কেমন করে। এই পাবে, যখনই দেখি পুরনো স্মৃতি যেমন আমার পুরে পুরে খায়, তবে কি আরে এসো এসো দুর্যোধন, কলির দুর্যোধন। তুমি আমাকে কোথায় আনলি মেজদা? যেখানে আনা উচিত। ওই কি সাজো বাসো সাজিয়ে রেখেছি। তুমি তো আমাকে ভণ্ড সন্ন্যাসী আশ্রম থেকে উদ্ধার করে তুমি আমাকে এখানে নিয়ে এলে। অভিনয় না করলে যে তোমায় আমি বসের কাছে আনতে পারতাম না। মেজদা, তুমি স্বার্থপর বলেই জানতাম, কিন্তু তুমি যে এত নীচ তা আমি আজ জানতাম না। আমাকে এদের হাতে তুলে দিয়ে তোমার কি লাভ? লাভ অনেক অনেক অনেক। প্রথমত তোমার বাবার স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লেপো, হোটেল লাইন থেকে সরিয়ে দাও। দ্বিতীয়ত তোমাকে আমার শয্যা সঙ্গিনী করতে পারলে দুর্যোধন পাবে 50,000 টাকা। না না মেজদা, ও টাকা তুমি ফিরিয়ে দাও। আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, আমি আমার অর্জুনকে ভালোবাসি। আমিও ভালোবাসতে জানি সুন্দরী। আমার ভালোবাসা দিয়ে তোমার দেহ মন আমি ভরিয়ে দেব। এসো এসো আমার কাছে। না, কিছুতেই না। দুর্যোধন যাও, আজকের ভিডিও ক্যামেরায় বলে ফিল্মটা ঠিক করো। হট কেকের মতো বাজারে বিকবে। আর ভোটের আগে এই নগ্ন ছবি খবরের কাগজে ছেপে
সমাজসেবী কেষ্ট মাস্টারকে সহজেই ধরাশায়ী করা যাবে। Okay, boss. That's like a good idea. মেজদা যেও না, আমাকে শয়তানের মাঝে ফেলে রেখে তুমি যেও না মেজদা। আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি দেবো, তবে তার আগে আমার কামনা বাসনাগুলো আগে মিটিনি। এসো। এগিয়ে যাও, বিদেশি হানা শত্রু যেন সীমান্তে চৌকি দখল করতে না পারে, ওদের বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ দুর্বল নয়, যে কোনো মূল্যে ভারতের ভূখণ্ড আমরা ছিন্ন দেবো। সাবাস, এই তো চাই। ভারতের সেনারা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে দেশের জন্য, সমগ্র জাতির জন্য। বলো এখন কেমন লাগছে? খুব ভালো লাগে স্যার। মাঝে মাঝে ভাবি দেশে তো ভালো কাজ আছে, যে কাজের জন্য ভোলা যায় সংসার, ভোলা যায় স্নেহ, ভোলা যায় মমতা, আর ভোলা যায় নিজেকে। অথচ এই কাজকে বাঙালিরা অতি যত্ন সহকারে এড়িয়ে চলি। আমাদের এমবিশন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কিরানি, কেউ সৈনিক হতে চায় না। বহু রক্ত আর মূল্যবান জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার সহজে আমরা বিদেশের পাই না স্যার। নো নেভার। সীমান্তের আগুন আমাকে নিয়ে নিতে হবে। প্লিজ কমেন্ট, আই এম রেডি ফর মাই ডিউটি। ওই 12 নম্বর পয়েন্টে ব্যাটালিয়নের সেকেন্ডে তুমি কাজে যোগ দাও। ওকে স্যার। একটা প্রশ্নের উত্তর আমার জানা হলো না। কি স্যার? তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? জীবনের প্রতি বিতৃষ্ণায়, সংসারের প্রতি ঘৃণায়। বিস্তৃত বলতে পারো না? বলবো একদিন সমস্যা সব বলবো স্যার। কারণ আপনি আমাকে আত্মহত্যার মতো গোপন যখন অপরাধ থেকে বাঁচিয়ে এই দেশ সেবার কাজে নিযুক্ত করে সুযোগ করে দিয়েছেন স্যার। নো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি নয়, তুমি তোমার নিজের যোগ্যতায় যোগ্য সুযোগ পেয়েছো। শুধু যোগ্য সুযোগ পাওয়া নয়, প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার সেনাবাহিনীর দক্ষতা থেকে ভারত মাতার প্রবেশ করতে পেরেছো। এখন দেশমাতৃক সেবায় তোমাকে ওই যোগ্যতা প্রমাণ করতে হবে। মায়ের চোখের জল আমাকে মুছাতেই হবে। মাঝে মাঝে দূর পাহাড়ে তাকে তুমি কি ভাবো? ভাবি মায়ের কথা, দাদার কথা, আর আই থাক স্যার। ওকে, গো ইমিডিয়েট অ্যান্ড অ্যাটেন্ড ইওর ডিউটি। আমার কিন্তু কিছুদিন ছুটি চাই স্যার। ওইটাই খুব দুর্লভ। চাইলে আকাশে চাঁদ পাওয়া যেতে পারে, কিন্তু ছুটি পাওয়া খুব মুশকিল। তবে তোমার জন্য আমি চেষ্টা করব। সীমান্তের আগুন নেমে গেলে তুমি অবশ্যই ছুটি পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ডোন্ট বি ইমোশনাল মাই ফ্রেন্ড। এখন আবেগ, প্রেম, ভালোবাসার সময় নয়। মনে রাখো, সবার আগে মানুষত্ব, সবার আগে জন্মভূমি মায়ের উপর বিচ্ছিন্নবাদ উৎপীড়ন বন্ধ করতে হবে। মায়ের অশ্রু মুছিয়ে দিতে হবে। দেব না, এই যে কিছুতেই জাতি পতাকার অবমাননা হতে দেব না। Who are you? Any man of friend? Freedom fighter. But I am now fully বেকার, স্টেট বেকার। আপনার নাম? ধৈর্য ধরে দেখছি কেমন করে মির্জাফর বিক্রি করে দিল দেশটাকে, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল ক্ষুদিরামকে। পাগল, এখানে কি চাই? ওই যে দেখছো না খেপা নেকড়ের মতো ছুটে আসছে, বঙ্গপালের মতো ছুটে আসছে আমার এই জাতীয় পতাকা কেড়ে নিতে। তাই তো আমি ছুটছি পাহাড় নদী গঙ্গার পার হয়ে আমি ছুটছি। কোথায় বিদেশি শত্রুহানা? দেখো ভালো করে চেয়ে দেখো, আজও আছে বিভীষণ আর মির্জাফরের দল। ওরা বিদেশি শত্রু, দেশটাকে বিক্রি করার মতলব বানাচ্ছে। আমরা প্রাণ দেব, তবু হানাদার শত্রুকে চৌকি দখল করতে দেব না। আমাদের দেশ মাতার অশ্রু মুছাতে যদি প্রাণ যায়, সে মৃত্যু হবে অনেক গৌরবে। জেগেছে আজ ভারতের ঘুমন্ত শিশুর দল জেগেছে। ওরা বিভীষণের দল, ওরা মির্জাফরের দল। তোরা খুব সাবধান। পালাচ্ছে পৃথিবীর সত্তা লেজ করে পালাচ্ছে। কি মজা! বহু রক্তর মূল্যবান বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, তা আমরা বিদেশে কখনোই ফিরে যেতে পারি না। এগিয়ে যাও বিদেশ, এগিয়ে যাও ভারতের
আজকে আমার ফুলসজ্জা হবে সুন্দরী। চুপ করুন, এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? ভাইকে বলতে লজ্জা করবে কেন? ছোট লোক ই তো জানোয়ার কোথাকার। কাকে বললে খুকি? আমাকে? আপনি ছাড়া বলার মতো আর এখানে কে আছে? বেশ করেছি, বেশ করেছি। ভাইকে বলতে আমার বউ বল। যে কথা বলছিলাম, ওরে পাগলি, ধন যৌবন নিশির স্বপন, আজ আছে কাল নেই। আয় আয় কাছে আয়, মনের বাসনাটা মিটিয়ে নে। ভাইকে বলতে কবে মরে যাবো তার ঠিক নেই। চুপ করুন, বাবার বসে লোক হয়ে এসব কথা বলতে আপনার বিবেকে বাঁধছে না? না 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 না, বিবেকে বাঁধবে কেন? ভাইকে বলতে তোর প্রতি যে আমার নজর বহুদিনের খুকি। তুই যেদিন থেকে ডাগরটি হয়েছিস সেদিন থেকেই। খবরদার, আর এক পায়ে গিয়ে আসবি না, জানোয়ার। ওরে বাছা, সতীপুনা করে রূপ যৌবনের কোনো দাম পাবি না। ভাইকে বলতে আরে গেছি রে। ভাইকে বলতে কে তুই? শালা আমার গায়ের বোনকে তুলে ইজ্জত নিতে চাস? ছেড়ে দে নকুল, ছেড়ে দে নকুল, ছেড়ে দে নকুল। তোর সাথ বিয়ে করা সাদ আমি ঘুচাবো রে শালা। ছেড়ে দে নকুল। ওই শালা অনেক ঘর ভেঙেছিস। তোর শালা আমি মারতে ছেড়ে দে। ওরে ছেদা, আমাকে বাঁচা রে বাবা, আমাকে বাঁচা। এই আমি নাম বলছি, এই আমি কান বলছি। আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে বাবা। বিয়ে করবে? শালা তোর ঘর পালা, শালা পালা। বলতে শালা আপনি বাজলে শালা বাপের না। নকলি ভাই, ভাই ভাই বলে যখন ডেকেছো তখন তোমায় আমায় উদ্ধার করতে হবে দিদি। চলে এসো দিদি, চলে এসো। পারলাম না দিদি, পারলাম না। যদি পারো তাই নরক থেকে পালিয়ে যাও দিদি, এখান থেকে পালিয়ে যাও। নকুল ভাই, আমি গুরুকে খবর দিচ্ছি দিদি। আমি গুরুকে। নকুল ভাই। जोर से चिल्ला, लेकिन एक गिरा से को भागने के कोई से मत करना। चलो, तो के हाथ पकड़ने फैला हुआ। হাত ছেড়ে দে ভীমা। जो हुकुम बॉस। কে কে আপনি? আমি মসুদ ইব্রাহিম আছি। আমি দুবাই का सबसे बड़ा मशहूर बिजनेसमैन। যাও ভীমা। लेकिन बॉस, যা বলছি শোনো। একটা অসহায় মেয়েকে অত্যাচার করার সাহস তুমি কোথায় পেলে? যাও। अंगा दुशासन बाबू। দুঃশাসন দত্ত? হ্যাঁ, দুঃশাসন দত্তের এত বড় সাহস? না না সুন্দরী, তোমার কোনো ভয় নেই। মসুদ ইব্রাহিম যখন হাজির হয়েছে, দুঃশাসন দত্ত তোমার কিছু করতে পারবে না। যাও যাও, নিকাল লোক। अरे माफ कीजिए हुजूर, माफ कीजिए। তবে আমি যাচ্ছি, তবে প্রয়োজন হলে আমাকে আবার ডাকবে। বান্দা আপনার সেবা করার জন্য হাজির হয়ে যাব। আমাকে ছেড়ে দিন, বিশেষ করুন এদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। দেবো দেবো, তোমাকে নিশ্চয়ই ছেড়ে দেবো। দেবে? আমাকে ছেড়ে দেবে? তোমাকে এই শয়তান দুঃশাসন দত্তের কবল গোপন আস্তানা থেকে বের করে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাব। অত বজ্জরে কথা বলো না সুন্দরী, তোমাকে আমি আমার খাস বিবি বানিয়ে নেব। শয়তান, শয়তান তুমি? হ্যাঁ, আমি মসুদ ইব্রাহিম। আমার ভারতের উগ্রপন্থীদের কাছে অস্ত্র বিক্রি আমার ব্যবসা। ও ভগবান, তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও এই শয়তানের কবল থেকে আমি নিজেকে কি করে রক্ষা করব, তুমি আমায় বলে দাও। মসুদ ইব্রাহিমের হাত থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে কোনো কিছু না দিয়ে মুক্তি পায়নি সুন্দরী।
এসো চলে এসো, এই মায়াবী রাতে আমার বুকে ধরা দিয়ে আমার জীবন ধন্য করো। না, মরে গেলেও না, মরে গেলেও না। ছাড়ো, আমার আঁচল ছেড়ে দাও বলছি। এই কি কখনো হয় সুন্দরী? ভালো মানুষ সেজে আমাকে উদ্ধার করতে এসে তোমার মনে যে এত পাপ, তা আমি আগে জানতাম না শয়তান। চপলো হারামজাদি, তুই সতীপনা দেখিয়ে ভেবেছিস আমার হাত থেকে রেহাই পাবি? চলে চুপ কর, ছোট লোক কি তোর জানো? চপলো কসবে, তোর এই সুন্দর দেহটাকে, যে সুন্দর শাড়িটাকে দিয়ে দেহটাকে ঢাকিয়ে রেখেছিস, এটা তোর আমি কেন নেবো? চলো বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! এমন হিম্মত আছে কার? কলির কর্ণরে আছে। আপনি হ্যাঁ, আমি তো শাসন দত্ত। যদি প্রাণে বাঁচতে চাস, যাও হজ্জাজ সরস্বরের বাচ্চা। তবে মুখোশধারী নেতা, তোকে আমি মেরেই মরবো রে। কোনো 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 পারলাম না তো, বুঝতে পারলাম না। তোমাকে তোমার বাবার কাছে এই ভীমা কে আসছে মনে হচ্ছে? চল এখান থেকে পালিয়ে চল, এখন চল, পালিয়ে যায়। যদি পারো ওর বিয়ে করে আমি চাইনি কোনো, আমি চাইনি, চাইনি। চারিদিক সারাই ভারী পুলিশ ঘিরে ফেলেছে, কেউ কোনো দিকে পালিয়ে যেতে পারবে না। শয়তান দুঃশাসন দত্ত, তোমার অত্যাচারে সাধারণ নর্মাল মানুষ আজ ক্ষতিগ্রস্ত। আজ আর তোমার শেষ দিন, আজই তোমার শেষ দিন। ঘিরে ফেলেছে, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই, কিন্তু আমাকে পালাতেই হবে। একবার আমি এই বাড়ি থেকে বেরোতে পারলেই সোজা পাড়ি দেবো দুবাই, তখন পুলিশ আমার কিছুই করতে পারবে না। তারপরে জনগণে জনদরদি নেতার উপর কেস তুলে নেওয়ার জন্য আন্দোলন করবে, ধর্মঘট করবে। কাছে আসুন, আচ্ছা আমি ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা ভীমা, আবার যদি কোনোদিন ফিরে আসতে পারি, আর কোনোদিন আসতে পারবে না শয়তান। কেউ পালাবার চেষ্টা করবে না। তাড়াতাড়ি যা অস্ত্র আছে তাড়াতাড়ি পেয়ে সামনে করো, নাহলে কিন্তু আমি গুলি করতে পারতাম। আরে শুনুন দারোগা বাবু, শুনুন। নো আর্গুমেন্ট, যা বলার কোর্টে বলবে। আচ্ছা না, ওদেরকে অ্যারেস্ট করো। জি সাহেব। চলন অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, আপনার জন্য সরকারের অনেক টাকা খরচ হয়ে গেছে। চলো চলো চল চল। ওই কুলিদের জুলুমবাজি আমি কিছুতেই ক্ষমা করব না। এই নামা, ছি ছি ছি, আমার এই বাক্সটাকে তুই ফেলে দিলি? গায়ে যদি শক্তি নেই তাহলে কুলিগিরি করতে এসেছিস কেন? ভাগ ভাগ এখান থেকে। গায়ে আমার শক্তি নেই, আমি চোখে দেখতে পাই না। আমি তো ভালো চোখে দেখতে পাই। আমার মজুরি। চুপ! দামি জিনিসপত্র আমার ভেঙে দিয়েই আবার মজুরি চাইতে তো লজ্জা করছে না? ইচ্ছে করে তো- আমি ইচ্ছে করে ফেলিনি। আয় দুদিন কিছু চাইনি। আমি এই অসুস্থ শরীরে মায়ের যদি স্টেশনে এসেছি, আমি না খেতে পেলে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার মা
মাতৃভক্ত হনুমান নিজে পায় না ভাত, আবার শঙ্করাকে ডাকে। জবাব, ভাগ এখান থেকে, নইলে কিন্তু আমার জিনিসপত্র নষ্ট করার জন্য আমি সিআরপিকে ডেকে ক্ষতিপূরণ আদায় করে নেব। শ্যামু, তুমি এসেছো, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো? এই চলো, এই মুহূর্তে আমরা বোম্বাই চলে যাই, একেবারে দুর্যোধনের নাগালের বাইরে। তুমি যা বলেছো আমি সব এনেছি, টাকা পয়সা সোনা দানা, বাইরে গেলে আমাদের কোনো অভাব হবে না। চলো চলো, শুধু তোমাকে পাবার জন্য ওই দুর্যোধনকে আমি। দুর্যোধন? কে কে তুমি? তবে কি বৌমা? যুধিষ্ঠির দা, কি তোমার অবস্থা? সেই চাষাটা আমার পিছু নিয়েছে। বৌমা না, স্বামীকে ত্যাগ করেছে ও না, তাতে তুমি শান্তি পাবে না। আমাদের ত্যাগ করেছো, তাতে দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কি রক্ত? কি করছো তুমি? আমার মায়ের সঙ্গে না তোমরা হতে তোর কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। যুধিষ্ঠির দা, মুডটা আমার একেবারে নষ্ট করে দিল। চলো ডাইলিং, বোম্বে যাওয়ার ট্রেন সময় হয়ে গেল। আমার আর যাওয়া হবে না বৌদি। বৌদি? তার মানে? যুধিষ্ঠির দা আমার চোখ খুলে দিয়ে গেল। যুধিষ্ঠির, ওই অমানুষ চাষাটার কথাই তুমি? আজ থেকে মানুষ হওয়ার চেষ্টা করব। শামু, ভুল মানুষে করে বৌদি, শামু। আর ভুলের সংশোধন মানুষকেই করতে হয়। তাই আমি নিজেকে সংশোধন করব আমার মহান বাবার পায়ে ধরে, মায়ের পায়ে ধরে, কারণ আমি যে কৃষ্ণপুত্র সাম্য। শামু, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার মায়ের কাছে, শামু। যে মা রোগ শয্যায় শুয়েও সন্তানের মঙ্গল কামনা করছে। দাঁড়াও, তুমি আমাকে কি ভালোবাসো না? একদিন বাঁচতাম, আজ ঘৃণা করি। শামু, তোমার সঙ্গে ঘোরা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। কেন? কারণ তোমার শ্রেণী আলাদা। তুমি সেই শ্রেণীর মহিলা যারা শুধু পুরুষকে ধ্বংসের সোনার সংসার ভেঙে তছনছ করে দেয়। তুমি সেই শ্রেণীর মহিলা। সবাইকে ভানুমতির খেলা দেখাতে গিয়ে আজ তুমি নিজে হেরে গেছো বৌদি। আজ তুমি নিজে হেরে গেছো। আচ্ছা চলি। শামু চলে গেল, আমাকে প্রত্যাখ্যান করে শামু চলে গেল। কিন্তু কেন এমন হলো? কে এর জন্য দায়ী? না না, আমি কাউকে দায়ী করবো না। দায়ী আমার উচ্চ শিক্ষাও, দায়ী আমার শোক। না, তাই তো আমি আমার দেবীর মতো শাশুড়িকে পেয়ে আমি তাকে অপমান করেছি। আমার দেবতার মতো পশুর, আমার লক্ষণের মতো দেব, আমি তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে বাড়ি থেকে দূর করে দিয়েছি, তাদেরকে অপমান করেছি, আঘাত করেছি। আমার স্বামীকে আমি কুপথে চালনা করেছি। আমার এই হওয়া উচিত, আমার এই হওয়া ভালো, আমার এই হওয়া, আমার এই হওয়াই তো উচিত। তাই তো আমার, না না, আমি এখনই শেষ হয়ে যাব না। আমি আমার শাশুড়ি, আমার বাসুড়ি দুটো পায়ে ধরে আমি আমার অন্যায় স্বীকার করব। তাতে আমার প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত। তোমরা কেউ আমার যুধিষ্ঠিরকে দেখেছো? বাচ্চা আমার অসুস্থ শরীরে এই স্টেশনে মোট বইতে এসেছে।
দুদিন কিচ্ছু খেতে পাইনি। বলো না গো, দেখেছো আমার যুধিষ্ঠিরকে? আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি ভিক্ষে করে ওকে ডাক্তার দেখাবো। তোমার মা হয়ে আমি আমার সন্তানকে মরতে দেব না, আমি কিছুতেই মরতে দেব না। যুধিষ্ঠির, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। এই মুহূর্তে আমাকে ট্রেন ধরে পালাতে হবে। দুঃশাসন দত্তের জাল্লোডের কারবারে আমি ফেসে গেছি। পুলিশের জালে ধরা পড়লে জেল অথবা ফাঁসি অনিবার্য। কিন্তু কোথায় পালাবো, কিভাবে পালাবো? আমাকে কিছু সাহায্য করুন না বাবু। আমার ছেলেটা যক্ষা রোগে ভুগছে, খেটে খাওয়ার মতো ক্ষমতা নেই। তাই একটু কিছু সাহায্য করুন না বাবু। আমায় কিছু ভিক্ষে দিন, আমায় কিছু ভিক্ষে দিন না বাবু, আমায় কিছু ভিক্ষে দিন। মা তুমি? খোকা তুই? তুমি স্টেশনে ভিক্ষে করছো কেন মা? উপায় নেই বাবা, উপায় নেই। তোর দাদা যক্ষা রোগে ভুগছে, আর খেতে খাওয়ার ক্ষমতা নেই। মুখ দিয়ে উঠছে ঝলকে ঝলকে রক্ত। কিন্তু তুই এখানে কেন বাবা? আজ আমার খুব বড় বিপদ মা। কেন বাবা? পুলিশ আমাকে খুঁজছে। কেন, কি করেছিস তুই? দুঃশাসন দত্তের জাল্লোডের কারবার আর বেআইনি অস্ত্রের ব্যবসায় আমি ফেসে গেছি। প্রতিলোভ করতে গিয়ে নিজের ভিতরে যে রেখে নিয়ে এসছো। লড়বো, পালাবার চেষ্টা করবে না। এবার অ্যারেস্ট, হাত তুলে দাও। না, খোকা, তোর সমস্ত পাপ স্বীকার করে তুই ওদের কাছে ধরা দে বাবা। আবার সুস্থ জীবনে ফিরে আয়, আবার সুস্থ জীবনে ফিরে আয়। মা তুমি? মা হয়ে বলছি, সব পাপ ক্ষমা করে দে। যা বাবা, তোর ফল ভালো হবে, ভালো হবে। আবার আবার তুই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবি। এখনো সময় আছে। নিজেকে আপনি পরিবর্তন করুন, সমাজের সঙ্গে যুগের সঙ্গে মিশে যান। না, সরে যাও তুমি। আমাকে আপনি ক্ষমা করবেন। মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু নিজের দোষে নিজে প্রাণ দিল। আমি যদি ওকে পালাবার সুযোগ দিতাম, তাহলে দেশে হয়তো আরো অনেক দুর্যোধন তৈরি হতো। আমি কর্তব্যের কাছে হেরে যেতাম মা। কেন তুই আমার কথা শুনলি না বাবা? আমাকে ক্ষমা করো মা। তোমাদের প্রতি আমি অনেক অন্যায় করেছি। 10 জনের উপর মিথ্যে বদনাম, ওই শয়তানি ভানুমতির চারসাথী। দাদাকে বলো সেই জন্য এই অমুদ ভাইকে ক্ষমা করে। কনস্টেবল, এই লাশকে গাড়ি উঠাও। আরেক কনস্টেবল খবর। তোমরা আমার সন্তানকে আমার মুখ থেকে কেড়ে নিও না। তোমরা মায়ের মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যেও না। তোমরা মায়ের মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়েছো। তোমরা একটা খুনি, খুনি তোমরা। ভগবান, তোমার লীলা মজা ভার দয়াময়। সব দিয়ে আবার তুমি সব কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? কেন কেন কেন? কি বললি? আমি মা নই, আমি যাইনি। ঠিক ঠিক বলেছো তোমরা, তোমরা ঠিক বলেছো। আমি মা নই, আমি একে একে সব খেয়েছি। আমি স্বামী খেয়েছি, সন্তান খেয়েছি, যুধিষ্ঠির
যুধিষ্ঠির আমার সতীনের ছেলে, তাকে আমি খেতে বসেছি। কিন্তু কিন্তু আমার অর্জুন, আমার অর্জুন কোথায় গেল? আমার অর্জুন, আমার অর্জুন, আমার অর্জুন কোথায় গেল? আমার অর্জুন। অর্জুন হারিয়ে যায়নি মা, হ্যাঁ? অর্জুন ছিল, অর্জুন আছে, অর্জুন থাকবে। আপনি তো অর্জুনের মা, হ্যাঁ, আপনার অর্জুন ফিরে এসেছে। আমার অর্জুন ফিরে এসেছে। অর্জুন কোথায়? কোথায় আমার অর্জুন? আমার অর্জুন কোথায়? কোথায় আমার অর্জুন? আমার অর্জুন বলো, কোথায় আমার অর্জুন? ভাই আমার শহীদ হয়েছে গো। যুধিষ্ঠির, যুধিষ্ঠির! বিদেশি হানাদার শত্রু সীমান্ত দখল করার চেষ্টা করলে ভারতের সেনাবাহিনীর সঙ্গে শত্রুর পক্ষে গুলির বিনিময় হয়। অর্জুন সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে 5 জন হানাদার খতম করে দেয়, কিন্তু হুটার অতর্কিত হয়ে শত্রুর গুলিতে অর্জুন প্রাণ হারায়। আজকে না মরবো আমি। সই করছি না, ওর কথা বলবে না, অলরেডি ডেড। এই মৃত গুলি আপনাদের শহীদ অর্জুনের মাননীয় দর্শক দাদা। বন্ধুরা, মা বোনেরা একটু বসে যান, আর 10 মিনিট বসে যান, আর 10 মিনিট বসে যান। এই বেদনা ঘটনা দুঃখিত, এই বেদনা ঘটনা দৃশ্য আমি মর্মাহত বা আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি কর্তব্য পালন করেছি মাত্র। আসুন অর্জুনের সহিত আত্মার শান্তি কামনা করি। मेरे वतन की लोगों, जरा आँखें में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन की लोगों, जरा आँखें में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, 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 जय हिंद। লজ্জা, লজ্জা, একবিংশ শতাব্দীর লজ্জা। আজ মায়ের চোখের অশ্রুর বন্যা। স্বাধীন ভারতের লজ্জা। মায়ের চোখে অশ্রুর বন্যা। ধরো মা, ধরো মা, ধরো। চোখের জল মুছে আবার ভারতের গুরুদামণি হয়ে আসে রানী লক্ষ্মীবাই হয়ে জাতীয় পতাকা। আর তুমি হয় ভীষণ দেবী দুর্গা হয়ে বিনাশ কর। তোমার পদতলে
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়নী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়নী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे